বাজে ছেলে ও। তুই কেন ওকে ধোকা দিলি? বল কেন ধোকা দিছিস বল। আমি কাকে ধোকা দিলাম আমি তো এটাই বুঝতে পারছি না। রুহিকে? মা তুমি আমাকে বিশ্বাস করো না? কেন বিশ্বাস করব বল? কোনো মেয়ে কি নিজের সম্পর্কে অন্য একটা ছেলেকে জড়িয়ে মিথ্যা বলতে পারে? মামা তুমি তো আমাকে চেনো, মাকে বলো না এসবের আমি কিচ্ছু জানি না। না এটা ঠিক আছে, ভেরি ব্যাড ভেরি ব্যাড। আমার সুন্দর বাইক এই ধরনের কিছু করতে পারে না। আমার বাইকের বিরুদ্ধে যে বলবে সে আরো ভেরি ব্যাড। তন্নি তাহলে এগুলি বললো কেন? শোনো মা, তন্নি আমার সাথেও দেখা করেছিল, আমাকে বলল সে নাকি আমাকে ভালোবাসে। আমি তো এসবের কিচ্ছু জানি না। আমি বললাম দেখ তোকে আমি আগে থেকেই বন্ধুর মতো দেখি, এছাড়া আর কিচ্ছু না। তারপর আমাকে বলল আমাকে নাকি তাকে বিয়ে করতে হবে, আর নয়তো রুহি আমার জীবনে থাকতে পারবে না। আমি বললাম এটা সম্ভব না। তখন কি হলো, তখন ও রেগে গিয়ে রুহির সাথে দেখা করে এসব উল্টাপাল্টা কথা বলেছে, যেন রুহি আমার জীবন থেকে দূরে সরে যায়, তখন সে আমাকে বিয়ে করতে পারবে। কিন্তু এটা সম্ভব না। শোনো মা, একটা কথা বলি, আমার জীবনে যদি রুহি নাও থাকে, আমার যদি সারা জীবন মামার মতো একা থাকতে হয়, একা থাকবো, কিন্তু আমি তন্নিকে বিয়ে করবো না। রুহি কেন তোর সাথে থাকবে না? অবশ্যই থাকবে। কি রে মা, থাকবি না আমার সংসারে? আপা হাসছে হাসছে থাকবো থাকবো আপা। শোন, রুহি আর সংলাপের জীবনে মানুষের পুনর্জন্ম যখন পড়েছে, তাহলে আমি বলি কি খুব তাড়াতাড়ি ওদের বিয়ের ব্যবস্থা কর। ভেরি গুড আইডিয়া আপা। তাহলে তুই সব ঠিকঠাক কর, আমি রুহির বাবা মার সাথে কথা বল। অবশ্যই আমি সব ব্যবস্থা করে আমি তোমার আপা ছোট্ট করে একটা ভেরি গুড আইডিয়া দিই। বল তোর আইডিয়াটা। না বলতেছিলাম কি, মানে আমার সুন্দর ভাইগনা, ওর বিয়ের মধ্যে একটা ধুমধাম অনুষ্ঠান হবে। আর এই উৎসবমুখর অনুষ্ঠান তো এই অল্প সময়ের মধ্যে সম্ভব না, তাই না? তার চেয়ে বরং আমরা করি কি, ওই মানে মানুষের কোনো জন এড়ানোর জন্য এদের দুজনের আমরা কাবিন করায় রাখি, তারপরে সময় নিয়ে ধুমধাম করে উৎসব করে আমরা মজা করব, এবং সেই অনুষ্ঠানে কিন্তু খুব মজা হবে, তাই না? আপা আইডিয়াটা কেমন দিলাম? খুবই ভালো আইডিয়া। জানলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলের সংলাপ। পিতা মোহাম্মদ মতিন সর্দার, মাতা মোসাম্মেদ আমেনা বেগম, উত্তরের শহীদ, মেয়ে রুহি, বাবা। আবার বলেন কবুল। বাবাজি আপনি রাজি থাকলে বলেন কবুল।